হ্যালো, আসসালামু আলাইকুম। দিলারা কিচেন থেকে বলছি। প্রিয় দর্শক, আজ নিয়েছি ফলি মাছ, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, লাল মরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া, তেল, কাঁচামরিচ কুচি, এই এই কয়েকটি উপকরণ, স্বাদ মতো লবণ, এই কয়েকটি উপকরণে লাগবে। মাছটা আমি এইভাবে আপনাদেরকে দেখাচ্ছি। ঠিক এভাবে এরকম করে চামড়া থেকে মাছটা এভাবে আস্তে আস্তে করে পাটাতে রেখে ছেঁচে পুঁতা দিয়ে এভাবে আস্তে আস্তে মাছের এগুলো আলাদা করে নিতে হবে। পরে এই যে মশলাগুলি, ধনিয়াগুলি সব একসাথে, মাছে পেঁয়াজ কুচি, সবগুলি মশলা, সব উপকরণ একসাথে আমি মাছে হালকা, আমি কিন্তু হলুদ গুঁড়া দিলে মরিচ গুঁড়া দিয়েছি। ধনিয়া পাতা, আমি প্রায় 3 থেকে 4 টেবিল চামচ নিয়েছি পেঁয়াজ কুচি। একদম মিহি করে পেঁয়াজ কুচিটা কাটতে হবে। আমার পেঁয়াজটা অতটা মিহি হয় না। আজকে স্বাদ মতো লবণ দিতে হবে। কাঁচামরিচ কুচি এভাবে কুচি করতে হবে, করে এটা ভালো করে মেখে নিতে হবে। ভালো করে এটা আলতো হাতে মেখে নিতে হবে। নিয়ে আবার আমি আরও একটু পেঁয়াজ নিলাম। একটু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে। আর একটু ধনিয়া পাতা নিলাম। একদম মিহি করে ধনিয়া পাতাগুলি কুচি করতে হবে। সব মশলা একবারে নিয়ে বাস আমি এটা একদম হলুদ দেওয়া যাবে না, হলুদ ছাড়া। হলুদ দিলে একদম হলুদ দেখা যাবে, মাছের কোপ্তা তো হলুদ ছাড়া খুব সুন্দর দেখা যায়। এভাবে আমি মাছটাকে সুন্দর করে বিছিয়ে এভাবে আস্তে আস্তে করে মাছটা শেপে এমনি পুরটা দিয়ে আমি এখানে ফ্রাই প্যানে তেলটা গরমে দিয়ে দিয়েছি। এই যে দেখেন মাছটা শেপ আমি করতেছি এভাবে করে। তারপর তেলটা গরম হলে আমি চুলাটা কিন্তু একদম ধিম আঁচে দিয়ে দিবেন। এভাবে আস্তে আস্তে ভেজে নেবেন। আমি এখানে আরও কয়েকটা মাছ দেব। প্রথমে একটা দিলাম, এই যে আরেকটা দেখাচ্ছি আপনাদেরকে। ওইটা ওইটা আস্তে আস্তে ফ্রাই প্যানে দিয়েছি, ওটা আস্তে আস্তে হচ্ছে। আরেকটা দেখেন, এটাও খুব সুন্দর করে মেখে নিয়েছি। এটাও খুব সুন্দর করে মাছের শেপ হয়েছে, খুব সুন্দর হয়েছে দেখেন। যেভাবে এইভাবে দিলাম, আরেকটা দিলাম। একটু উল্টিয়ে দিতে হবে। এই পিঠটা হালকা, ওই পিঠটা হচ্ছে উল্টিয়ে দিতে হবে। সবগুলি মাছ আমি ভেজে নিয়েছি। এখন আবার ওটা মাছের চামড়া ছাড়া ওটা আমি আলাদা আবার মশলাগুলি মেখে নিয়েছি। আমি একটু তেল দিলাম, একটু
ফ্রাই প্যানে একটু তেলের দরকার ছিল, একটু এই যে আমি আস্তে আস্তে করে এগুলি আস্তে আস্তে বড়ার মতো, এটা কিন্তু আমি মাছের চামড়াটা দিই না, চামড়া ছাড়াই এগুলো মাছগুলি ছিল, ওই মাছগুলি দিয়ে আস্তে আস্তে একই মশলাই দিয়ে আমি মেখে রেখেছি। এটা আস্তে আস্তে করে মাছগুলো ছোটো ছোটো করে বড়ার মতো এগুলি দিচ্ছি। দুভাবেই খাওয়া যায়, চামড়া মাছের চামড়াটা দিয়েও ভিতরে পুর দিয়ে খাওয়া যায়, আবার এটা আবার এটা চামড়া ছাড়া। এভাবে আস্তে আস্তে আমি কয়েকটা ভেজে নেব। এখন উল্টিয়ে দিচ্ছি, দেখেন কালারটা খুব সুন্দর দেখা যাচ্ছে। এটা খেতে কিন্তু খুব সুস্বাদু। আমি কিছু শুকনো মরিচ ও কাঁচা মরিচ ভেজে নিয়েছি, দেখেন খুব ভালো আমার মাছের কোপ্তাগুলি হয়ে গেছে। এই দেখেন আপনাদেরকে কেটে দেখাচ্ছি, ভিতরটা কত সুন্দর, খুব ভালো লাগতেছে, দেখছেন খুব খেতেও খুব মজা সুস্বাদু। আমরা গরম ভাতের সাথে এভাবে খাই। এই যে দেখেন, যেটা মাছের চামড়া ছাড়া, দেখেন এটাও খুব সুন্দর। আমার ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টসের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ।